মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীরা এখন নিশ্চয়ই জোর কদমে এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচএ এই সব টেস্ট পেপার সলভ করছো। কেউ একটা করছো, কেউ দুটো করছো, কেউ বা তিনটে করছো। তো এই টেস্ট পেপার সলভ করার পরে তোমরা প্রত্যেকটা বিষয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিছু প্রশ্ন এমন থাকছে যেগুলো বারবার প্রশ্নপত্রে চলে আসছে। তোমরা যারা সব সেট কমপ্লিট করতে পারছো না, সব স্কুলের টেস্ট পেপার সলভ করতে পারছো না, তাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের কমন প্রশ্ন। আজকে আমি তোমাদের জন্য 20টা এমন প্রশ্ন এনেছি যেটা এই তিনটে টেস্ট পেপারই বারবার দেখা গেছে, এবং অন্যান্য যে স্কুলগুলোতে যে টেস্ট পরীক্ষা হয়েছে তার যে প্রশ্নপত্র, সেখানেও এই প্রশ্নগুলোই ইতিহাস থেকে বারবার এসেছে। তোমরা যদি বিগত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখো ইতিহাসের ক্ষেত্রে, তোমরা দেখবে ইতিহাস এমন একটা বিষয় যেখান থেকে প্রশ্নের ধরন কিন্তু প্রত্যেক বছরই একটু এদিক ওদিক বদলায়। কিরকম বদলায়? ধরো আগের বছর আমি তোমাদেরকে বললাম যে এই টপিকটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরে নাও উডের ডেসপ্যাচ। দেখা গেল এই উডের ডেসপ্যাচ তুমি 4 নম্বরের জন্য তৈরি করে গেছিলে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলো 8 নম্বরের। আর তুমি ভাবলে যে ম্যাম তাহলে আমি কিভাবে পরীক্ষায় অত কিছু লিখে আসবো? তো আমার তোমাদের জন্য এটাই সাজেশন থাকবে, যখনই ইতিহাসের কোনো টপিক তোমরা তৈরি করছো পরীক্ষার জন্য, তোমরা সেটাকে এমন ভাবে তৈরি করো যাতে সেটা 2 নম্বরের প্রশ্ন আসলেও তুমি লিখে আসতে পারো, সেটা 4 নম্বরে আসলেও তুমি লিখে আসতে পারো, আবার সেটা 8 নম্বরের হলেও তুমি যাতে লিখে আসতে পারো। তোমাকে কিন্তু নিজেকে এইভাবেই প্রস্তুত রাখতে হবে। তো আজকে দেখা যাক এই যে টেস্ট পেপারের মধ্যে 100% কমন প্রশ্ন ইতিহাসের কি কি উঠে আসছে। তো চলো প্রথমেই চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন, যেটা অলরেডি আমি তোমাদের বললাম। আমি এই যে কয়েকটা টপিক এনেছি এটা 4 নম্বরের প্রশ্নের জন্য, কিন্তু প্রথমেই তোমাদের বলে দিয়েছি কি যে এই যে সাজেশনগুলো দেখছো তোমরা প্রত্যেকেই কিন্তু পুরোপুরি ডিটেলস এই টপিকগুলোকে জেনে রাখবে। আরো একটা কথা বলে রাখি, তোমরা যদি এরকমই নিজেদের যেটা কঠিন সাবজেক্ট মনে হচ্ছে তার সাজেশন চাও, জানতে চাও টেস্ট পেপারে তার থেকে কোন প্রশ্ন বেশি এসেছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই সাবজেক্টটা লিখে কমেন্ট করো। আর প্রত্যেকে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকমই আরো ক্লাসের জন্য ক্লাস 9, 10 এর প্রত্যেকটা ক্লাস এক এক করে এখানে তোমরা পাবে এবং মাধ্যমিকের সাজেশন পাবে। তো চলো প্রথম প্রশ্ন তো তোমরা দেখতেই পারছো, উডের ডেসপ্যাচ বা উডের যে নির্দেশনামা সেটা রয়েছে। সেকেন্ড, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা। এই শ্রমিকদের ভূমিকাটা কিন্তু বেশিরভাগ প্রশ্নপত্রেই উঠে আসছে, তবে ভারত ছাড়ো আন্দোলন ইটসেলফ একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট আসছি নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়াং বেঙ্গল, এখান থেকেও কিন্তু টিকা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্ম সমাজ, এগেইন এর থেকেও টিকা আসতেই পারে। এছাড়া দেখতে পাচ্ছি বসু বিজ্ঞান মন্দির। এই আমরা 5টা প্রশ্ন দেখে নিলাম, এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। নীল বিদ্রোহ, এই বিদ্রোহে মধ্যবিত্ত শিক্ষিত ও সম্প্রদায়ের ভূমিকা, এটা পড়তে হবে। 1857 সালের মহাবিদ্রোহ খুব খুব ইম্পর্টেন্ট, এর কারণ ফলাফল সবকিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং কার কি ভূমিকা ছিল এখানে সেটাও খুব খুব গুরুত্বপূর্ণ। মুন্ডা বিদ্রোহ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তো এই 10টা প্রশ্ন তো তোমরা দেখলে, আরো 10টা প্রশ্ন আমি তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যখন এই ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা দেখা হয়ে গেলে একটা খাতা নেবে, নিয়ে 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করবে, এবং যেমন ধরো উডের নির্দেশনামা, এর যে উত্তরটা 8 নম্বরের জন্য উত্তর তুমি পুরো প্রিপেয়ার করে রাখো। যদি 4 নম্বরের আসে তাহলে সেখান থেকে কাটছাট করে তুমি লিখে আসতে পারবে। এরকম ভাবে প্রত্যেকটা দাগ নাম্বার দিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমার খাতায় রেডি করে ফেলো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি আছে? 11 নম্বর প্রশ্নে বলছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স, এর থেকে প্রশ্ন আসতে পারে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আসতে পারে। বামপন্থী আন্দোলন ও মানবেন্দ্রনাথ রায়ের অবদান নিয়ে আসতে পারে। দেশভাগের পর উদ্বাস্তু সমস্যা ও গৃহীত পদক্ষেপ, উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, এগুলো কিন্তু বারবার দেখা গেছে টেস্ট পেপারগুলোতে দিতে। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। আচ্ছা, তো নেক্সট রয়েছে কি, হায়দ্রাবাদের অথবা কাশ্মীর ভারত মুক্তি, দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তিদের সমস্যা,
20 শতকের সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের অবদান, নারীর অবদানও যেমন আসে তেমনি ছাত্রদের অবদানও আসে। বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের ভূমিকা, নারী ইতিহাসের গুরুত্ব, বাংলা নবজাগরণ ও নবজাগরণের সীমাবদ্ধতা। এই 20টা প্রশ্ন কিন্তু তোমাদের সবার আগে রেডি করে ফেলতে হবে ইতিহাসের জন্য। এবার বলি যে তোমাদের মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রী আছো যে টেস্ট পেপার খুব ভালোভাবে সমাধান করছো, আর কিছু ছাত্রছাত্রী আছে তারা করতে পারছো না, সময় পাচ্ছ না, পুরোটা সম্পূর্ণ হচ্ছে না টাইমের মধ্যে। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি তোমাদের একটা জিস্ট করে দিচ্ছি। এবার অনেকেই আবার জিজ্ঞাসা করবে যে ম্যাম, যে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা এই 20টা প্রশ্ন করে গেলেই হবে? না বাবা, একদম হবে না। শুধু এই 20টা প্রশ্ন করলেই যে তুমি কমন পাবে তার কোনো মানে নেই। তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেককে কিন্তু বইটা ভালো করে পড়তে হবে, বই থেকে একটুও বাদ দিলে চলবে না, পুরো সিলেবাসটা কভার করতে হবে। আর পরীক্ষার আগে আগে আমি তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা বিষয়ে কোন কোন জায়গা পড়ে গেলে তোমরা কমন পাবেই সেটাও বলে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।